শীতের দিনে কেউ যদি একবার মুখ ফুসকে বের করে ফেলে যে পিকনিক করব, সব দল বেঁধে চলে আসে চাঁদা হাতে নিয়ে। চলো শুরু করা যাক। হাতে হাতে কেউ রসুন পেঁয়াজ কাটবে নে, কেউ ডিম সিদ্ধ করবেন, কেউ মশলা বেটে দেবে নে, কেউ মুরগি কাটবে নে, কেউ রান্না করবে নে, কেউ চুলায় জাল দেবে নে, মাটি নিয়ে বোতলে ভরবে নে কেউ আবার। তো যাই হোক, শুরু করা যাক আমাদের পিকনিকের দিন। গতকাল শুক্রবার, সেদিন আমরা পিকনিক করবো বলে ঠিক করিলাম। সেই জন্যই মূলত বাড়ি আসা, সবাই মিলে করছে। আম্মু বলছে তুইও আয়। তা আমার একটু ভালো লাগে বেশ। বাড়ি গেলি সবাই চারিপাশে সবাই আসে, সবার সাথে দেখাও হলো, খাওয়া দাওয়াও হলো, মজা ঠাট্টাও হলো। তো এই যে ভাবিরা আসিল, সবাই পেঁয়াজ রসুন মরিচ সব কেটে কুটে দিয়ে যার যার মতো চলে গেছে। তারপরের পালা আবার যারা রান্না করবে না তাদের। একজন মশলা করছে, তার একজন চুলো তৈরি করছে, কেউ আবার খড়ি আনছে। নানান কাজ হাতে হাতে করলে সব একেবারে পাই টু পাই হয়ে যাবে। সবার ভাগেই কম বেশি কাজ পড়বে না, কারোর কম কারোর বেশি তা নিয়ে আবার কেউ নালিশও করবেন না। সব মজায় মজায় সব কাজ করে ফেলবে না। তাই যে ডিম সিদ্ধ প্রথমে তো বসাই দেওয়া হলো, সেইটা সিদ্ধ হয়ে গেছে। এইবার চাল মেপে নিয়ে তারপরে মুরগি কাটা হইল। সেই মুরগি, এই যে মুরগিতে আদা, তারপরে মরিচের বাটা, শুকনো মরিচ বাটা, লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে না। গুঁড়ো দিলে ভালো হতো, এখন সব করছি বাটা মশলায়। পিকনিক হবে তা বাটা মশলা ছাড়া আর কী হবে। তারপরে ভালো করে মেখে নিয়ে রেখে দেওয়া হইল। এরবার প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হইল। তারপরে সেই তেলেই ডিমগুলো ভেজে নেওয়া হবে। ডিম শুধু লবণ দিয়েই ভেজে নেব, কোনো ভুনা টুনা হবে না আজকে। শুধু পোলাও, রোস্ট আর ডিম সেদ্ধ একটা করে সবাই মিলে এই করা হবে না। এই যে সব ছড়াই ছিটাই আছে উঠানে। চলেন, ডিমের পর্ব শেষ, এবার রোস্টগুলো ভেজে নিতে হবে না। মাংসের পিসগুলো 6 পিস করে ভেজে নিতে হবে না। ভালো মতো ভাজা হয়ে গেলে লাবাই নিতে হবে না। তো লাবানো কি এত সোজা নাকি? খুন্তি দিয়ে অত বড় হাঁড়িতে লাবানো হচ্ছিল না, ফসকে ফসকে পড়ে যাচ্ছিল। তাই আবার চুলোতে হাঁড়িটা নামাই নিয়ে চামচখানা দিয়ে ভালো করে তুলে নিতে হবে না। তারপর আবার চুলোয় দিয়ে ভালো করে জাল দিয়ে আবার ভাজতে বসাই দিয়েছি। আর এইদিকে এই যে আমরা সবাই এইদিকে দেখতে ব্যস্ত, আর একজন মাটি নিয়ে খেলায় ব্যস্ত। 4টে বাজে, 5টা বাজতে গেল, তার মধ্যে তিনি মাটি নিয়ে খেলা করছে। এই মাঠ, আর এইদিকে এই যে ক্যামেরা অন দেখে সব পিসি পাচার দল সবাই হাই দিচ্ছে যে দেখো আমাদের একটু ফেমাস করে দাও, আমাদের সেলিব্রিটি বানাই দাও। আর একজন তো গুসা করেছে, তার মাটিতে হাত দিতে দেওয়া হচ্ছে না বলে। তারপরে প্রথমেই রোস্টটা রান্না করে ফেলবো। গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে না। সব কাজ কাকিরাই করছে, আমি বসে বসে ভিডিও করছি, কী করব। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব একে একে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে না, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর চুলোয় তো গনগনে আছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে না। তারপর শুকনো মরিচ বাটা দিয়ে সেইটাও একটু নাড়াচাড়া করে মশলা কষানো হলে তাতে টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে না। তখন সাথে সাথেই নাড়াচাড়া করে দিতে হবে, না টক দই আবার কেটে যাবে না, দলা দলা বেঁধে যাবে না। আর এতে রোস্টের মশলা পানির সাথে একটু গুলাই নিছি, তারপরে দিছি, না রোস্টের মশলা আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, চুলোই যে আঁচ। তারপরে এই যে বাকি ছিল হচ্ছে কাজু বাদাম বাটা। তা মরিচ বাটার পরে কাজু বাদাম বাটা হয়েছে বলে একদম লাল টকটকে হয়ে গেছে। তা ও কোনো ব্যাপার না, সে রোস্টের মধ্যেই তো যাবে। মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এইবার আর রাঁধতে বেশি সময় লাগবে না। এবার ভেজে রাখা ওই রোস্টের টুকরোগুলোও দিয়ে দিতে হবে না। তা মেটে পড়ান গিলে টিলে ছিল, তাও আবার ভেজে আমরা দিয়ে দিয়েছি। ওগুলো আর বাদ বাকি রাখবো কেন, ও ছেলেবিলে আছে, ছেলেবিলে খেয়ে নেবে না, আর একটু বাড়তি স্বাদ হবে। তা স্বাদের কথাই যখন বললাম, বেরেস্তা দিলেও আবার একটু রোস্টের মধ্যে ভালো লাগে। এবারে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখলাম, বেশিরভাগ রাখলাম পোলাওয়ের জন্যই, আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা রোস্টের মধ্যে দিয়ে দিতে হবে না। দিয়ে নাড়ন চাড়ন করে এবার পানি দিয়ে দিতে হবে না, আর দুধ দিয়ে দিতে হবে না। প্রথমেই দুধ দিয়ে দেওয়া হলো, তারপরে পানি দিতে হবে না, দিয়ে সেদ্ধ হয়ে আসলেই আর ঝোলটা শুকায় আসলেই রোস্ট নামাই নিলেই হয়ে যাবে না, আর কোনো কাজ নেই।
এবার রাত্রির আগে একটু পোলাওটা রান্না করে নিলেই হয়ে যাবে না। এই পাখে ছেলেপিলে একটু এই যে খেলাধুলো করবে নি, মারামারি করবে নি, নাচাগানা করবে নি। আর আমারটা ওই মাটি নিয়েই পড়ে আছে। সারা বছর ঘরের মধ্যে আটকা থেকে থেকে এইখানে এসে একটু ছাড় পেয়েছে, তাই মাটি নিয়েই পড়ে আছে। আর এটা রোস্ট নামানোর আগে একটু চিনি দিয়ে দিতে হয়েছে, ঝোল শুকায় আসলেই নামাই ফেললেই হয়ে গেল। এইবার এই যে সন্ধে পড়ে গেছে, আজান পড়ে গেছে, এইবার পোলাওটা রান্না করতে হবে না। এইবার আবার ভালো রাঁধুনি লাগবে না, নাই পোলার চাল আবার পুড়ে যাবে না, নাড়ার জন্যে। তা আমার মা আবার আগিয়ে গেল যে গিয়ে ভালো করে পোলার চালটা নাড়তে হবে না, ভালো করে ভাজা না হলে আবার স্বাদ হবেন না, ঝরঝরে হবেন না। এই যে সন্ধেও লেগে গেছে, রাত হয়ে গেছে, পোলাও হয়ে গেছে। এইবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে দিয়ে রাখতে হবে না। সব কাজ শেষ, এবার ছেলেপিলে সব থাল নিয়ে চলে আসো সব খাওয়ার জন্য। খেয়ে দিয়ে সব 8টা সাড়ে 8টার মধ্যে ঘুমোই পড়ো। দিন বধুরা, আজকে সারাদিন বিরাট জ্বালাইছো তোমরা।